দেখো রোজকার মতন ভাত খেয়ে দুপুরবেলায় একটু বসেছিলাম, মা একটু আচার দিল, আমের আচার। তো এই আচারটাই বসে বসে খাচ্ছিলাম আর প্ল্যান করছিলাম সন্ধ্যাবেলায় কি করা যায়। তো সন্ধ্যা হতে এখানে রোজকার ড্রাই ফ্রুট বিস্কিট এগুলো খেয়ে নিলাম। আর হুট করে সবাই দেখছি পিকনিক করছে, আমাদের যেহেতু কোনো প্ল্যান নেই, তো আমরা পিকনিক করছি না, তবে সবাই মিলে একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছি বাড়িতে। তো আমি যেহেতু কিছু করতে পারছি না, তাই আমার বোন এখানে সমস্ত কিছু কাটাকুটি করে নিচ্ছিল আর আমি বসে বসে দুধ বিস্কিট খাচ্ছিলাম। তো এখানে আমাদের বাড়ির সবাই মিলে একটু খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। তো এখানে সবজি মশলা সব কিছু বাটাবাটি চলছিল, সবজি তো কাটা হয়ে গেছিলো আর ওই মশলাগুলোকে পেস্ট করে নেওয়া হচ্ছিল। তো তারপরে বাবা বাজার থেকে এখানে আরও যা যা লাগে সব কিছু এনেছে, আর তার সাথে আমার ড্রাই ফ্রুটসও এনেছে। তো এখানে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য ওই ছোলা মটর মাখা আনা হয়েছিল। আমি যেহেতু ছোলা খাই না, তাই আমার জন্য মটর মাখা নিয়ে এসেছিলো। আর পিকনিক যতই না হোক, তবুও সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্সের আয়োজন তো করতেই হয়। তো সবাই মিলে মুড়ি মাখা করছিল ওই ছোলা সিদ্ধ মাখা দিয়ে। তো তারপরে এখানে যেটা রান্নার জন্য মেন জিনিস সেটা এখানে তৈরি করা হচ্ছিল, মানে ওই প্রিপারেশন শুরু হয়ে গেছিলো। আজকে হচ্ছিল বাসন্তী পোলাও, তো সেই কারণে এখানে গোবিন্দভোগ চালে জল ঝরিয়ে রেখেছিল, আর তারপরে হলুদ আর হচ্ছে আদা যে পেস্টটা হয় ওটাকে দিয়েই আর ঘি দিয়ে ভালো করে একটু মাখিয়ে রাখছিল চালটাকে। তো এগুলোই সব আয়োজন শুরু হয়ে গেছিলো সন্ধ্যাবেলায়। আর আজকে যেটা অন্যান্য দিনের থেকে সম্পূর্ণ আলাদা, অনেকটা পিকনিকের ভাইবস আনার জন্য উনুনে রান্না করা হবে জানো। তো এখানে উনুন ধরানো কাজ চলছিল, মা এখানে উনুনটা একটু ধরিয়ে দিচ্ছিল। আজকে কিন্তু রান্নাটা মা করেনি, তো মা এই উনুনটা ধরিয়ে দিয়ে একটু গোছগাছ করে দিয়েছিল। আর স্যালাড কাটাও হয়ে গেছিলো। তো এখানে উনুন ভালোই জ্বলে গেছে, তারপর রান্না শুরু হয়ে গেল। আর আমাদের মধ্যে দু একজন যেহেতু চিকেন খায় না, এর জন্য অল্প করে পনিরের ব্যবস্থা ছিল। ওই গোবিন্দভোগ চালের পোলাওয়ের সাথে পনির আর চিকেন ছিল, তার সাথে মিষ্টি অন্যান্য যা যা থাকে সেগুলোও ছিল। তো এখানে রান্নাবান্না চলছিল, আর প্রথমেই পনিরটাকে রান্না করে নেওয়া হচ্ছিল। পনির হওয়ার পরে তারপরে চিকেন হচ্ছিল। তো দেখো পনির এখানে রেডি। তো পনির হয়ে যাওয়ার পরে এখানে চিকেনের প্রিপারেশন শুরু হয়ে গেছিলো। অন্য একটা কড়াই বসিয়ে সেখানে সর্ষের তেল দিয়ে এখানে পেঁয়াজ ভাজাভাজি চলছিল। এখন যেহেতু পিকনিকের জন্য আমরা বাইরে কোথাও যেতে পারছি না, এমনিতেও পিকনিক উপলক্ষে বাইরে সেরকম কোথাও কখনো যাওয়া হয়নি, তো সেই কারণে বাড়িতে সবাই মিলে একটু এই আনন্দ করার জন্যই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হলো। আর উনুনে যেহেতু চিকেন চলছিল, সেহেতু অনেকটা রাত হয়ে যাবে বলে গ্যাসের এদিকে পোলাওটা তৈরি হচ্ছিল। তো এখানে বোন পোলাও করছিল, ওই ঘিয়ের উপর সমস্ত কিছু ফোড়ন দিয়ে মাখিয়ে রাখা চালটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিল। আর এদিকে দেখো চিকেন কষানো হয়ে গেছে, সবাই মিলে আনন্দ করে চিকেন কষা খাচ্ছিল। তারপরে রান্না হয়ে যাওয়ার পরে আমরা একটু সবাই মিলে লুডো খেলছিলাম। অন্যান্য মানুষদের মতন হয়তো আমরা বাইরে খুব জোরে গান বাজিয়ে পিকনিক করতে পারিনি বা অন্য কোথাও ঘুরতে যেতেও পারিনি, তবে এটাই আমাদের কাছে আনন্দ। বছরের প্রথম দিনটা আমরা এইভাবেই কাটালাম। আর তারপরে এখানে রাত্রিবেলা হয়ে যাচ্ছিলো ওই 10 সাড়ে 10টা মতন বাজে। তো সবাই এখানে খাওয়া শুরু করে দিয়েছিল, খাবার পরিবেশন করছিল বোন। তো এখানে পোলাওটা দেখছো একটু মনে হচ্ছে যে ঝরঝরা কম হয়েছে, কিন্তু পোলাওটা যেহেতু খুব গরম ধোয়া উঠছে, সেহেতু একটু এরকম দেখে মনে হচ্ছে। ঠান্ডা হলে কিন্তু পোলাওটা একদম ঝরঝরা হয়ে যায়, আর সেটা হয়েও ছিল। তো এখানে এই যে মাও খেতে দিচ্ছে পোলাও আর চিকেন, স্যালাড সমস্ত কিছু। তো আজকে ভিডিওটা ভালো লাগলে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার পাশে থেকো।